This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল ডিজাস্টার এই রিলেটেড দুটো ভিডিও আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম যে মক্কার মতো পবিত্র স্থান সেটিও যেন পরিত্রাণ পায়নি এই ন্যাচারাল ডিজাস্টার থেকে বা প্রাকৃতিক দুর্যোগ থেকে। তো বন্ধুরা, আমরা সকলে সারা বিশ্বের সমস্ত জায়গায়, সমস্ত প্রান্তের, সমস্ত দেশের মানুষজন একটা আনন্দে বা একটা যে কোনো অকেশনে বিভিন্ন রকম ভাবে আমরা জীবন কাটাচ্ছি। তো সেই আনন্দ অনেক সময় পরিবেশের উপর প্রভাব সৃষ্টি করে থাকে এবং অধিক সংখ্যক জনসংখ্যা বৃদ্ধি, ওভার পপুলেশন, এর ফলে যেমন যেভাবে আর কি মানে নেচারটাকে ধ্বংস করছে আমরা এই মনুষ্য সভ্যতা, তার ফলে কিন্তু আজকে আমরাই কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। তার কারণটা হচ্ছে কি, আজকে যেমন মক্কার মতো পবিত্র স্থান হঠাৎ করে ফ্ল্যাশ ফ্লাডে, আমার ভিডিওটা রয়েছে তোমরা দেখে নেবে প্লে লিস্টে গিয়ে, ফ্ল্যাশ ফ্লাডে গিয়ে মক্কার মতো পবিত্র স্থান মানে আধা ঘন্টার মধ্যে দিয়ে পুরো বজ্রবিদ্যুৎ সহ একদম পুরো মেঘ ভাঙা বৃষ্টিতে পুরো ভেসে গেছে মক্কার মতো পবিত্র স্থান এবং মক্কা সংলগ্ন অঞ্চল সমস্ত কিছু ক্ষেত্রে। সেরকম একটা মানে বিধ্বংসী পরিস্থিতি এখন ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মতো দেশে চলছে এবং সেটা কিন্তু কখনো আমরা কামনা করি না, কিন্তু প্রকৃতি মা অর্থাৎ নেচারের উপরে যতটা আমরা টর্চার করছি আজকে আমরা মনুষ্য হিসাবে, সেই টর্চারটা প্রতিদানটা কিন্তু আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। এবং এইটা যদি আমরা সচেতন না হই তাহলে হয়তো আমাদের এই মনুষ্য সভ্যতা পৃথিবী থেকে কিন্তু মানে বিলুপ্ত হয়ে যাবে। যেভাবে করে ডাইনোসর এক সময় ছিল এবং উল্কাপাত থেকে শুরু করে এর ফলে আর কি ডাইনোসরের মতো এত বড় বড় প্রাণী কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল। তো আমরা তো মানুষ ছোট পিঁপড়ের মতো তাদের ডাইনোসর মানে যদি কম্পারিজন করি আর। তো বন্ধুরা, যাই হোক, এবার মেন বিষয়ে চলে আসি। ধাও ধাও করে জ্বলছে লস অ্যাঞ্জেলস, পুড়ে খান অন্তত 12,000-এরও বেশি বাড়ি, আমজনতা থেকে তারকা, মাথা গোজার ঠাই হারিয়েছে সকলেই। এহেন ভয়াবহ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনকে তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক সপ্তাহ ধরে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 16 জন। আরো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানে কয়েকশো কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা আগামী দিনে পরিস্থিতি আরো খারাপ হতে চলে, কারণ আগুন নেবানোর মতো পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যাচ্ছে না এবং ক্যালিফোর্নিয়ার যে গভর্নর গ্যাভিনস এর ব্যর্থতার উপরে দোষ চাপিয়েছেন মানে হবু যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তোমরা জানো 20 বা 22 তারিখে সম্ভবত তিনি শপথ নেবেন আর কি, কিন্তু তার আগে কিন্তু এরকম আমেরিকার মতো একটা লস অ্যাঞ্জেলসে এরকম একটা পরিস্থিতি ঘটছে আর কি, মানে দাবানলে পুরো একদম ছাই হয়ে গেছে, মানে কিছু নেই আর কি, এরকম পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। তো বন্ধুরা, এবার আমি একটু আসি এই দাবানল বা ইংলিশে এটাকে বলছে ওয়াইল্ড ফায়ার। এই ওয়াইল্ড ফায়ার বা দাবানলের কারণটা কি? এই দাবানল হলো হচ্ছে প্রাকৃতিক বা মানুষ সৃষ্ট কারণে হতে পারে। তার কারণটা হচ্ছে কি, তৃণভূমি বা শুষ্ক অঞ্চলে জুড়ে অপ্রতিরোধ্যভাবে ছড়িয়ে পড়া আগুনকেই বলা হচ্ছে দাবানল। এবং এই দাবানলের কারণটা কি? কারণ দুই রকম হতে পারে। একটা হচ্ছে ন্যাচারালি কেমন হয়, যেমন কোনো হাওয়া বইছে বা কোনো কিছুতে মানে ঘর্ষণের ফলে অগ্নুৎপাত সৃষ্টি হয়, গাছে গাছে ঘর্ষণের ফলে, এবং সেখান থেকে আগুন ধরলো এবং সে আগুনের ফুলকিটা নিচে পড়লো আর কি, বা গাছের ওই জায়গাটায় যেখানে ঘর্ষণ হলো সেখানে আগুন ধরলো, আগুন থেকে আস্তে আস্তে আগুনটা মানে ওই আগুনের অংশটা আর কি অল্প অল্প করে এবং নিচে চলে আসে বা উপরেও ধরলো, এবং নিচে যে শুষ্ক পাতা আর কি, সেই পাতাগুলো জ্বলতে 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 পুরো এখানে একেবারে প্রায় একসাথে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত এত দ্রুত বেগে কিন্তু এটা ছড়িয়ে পড়ে, একেই বলা হচ্ছে দাবানল। মনুষ্য সৃষ্ট কি করে হতে পারে? মনুষ্য সৃষ্ট হতে পারে অনেক সময় কি হচ্ছে, শত্রুতাবশত লাগিয়ে দেওয়া হয় আগুনটা। আর একটা কি, মানে বিভিন্ন রকম পলিটিক্যাল ক্লাস থাকে। আর একটা কি, মানুষের অসচেতনতা বা অসাবধানতা। অনেক সময় মানুষ কি হচ্ছে, জঙ্গলে ঘুরতে যায় বা কোনো কিছুর ক্ষেত্রে সেখানে কি করছে, এই যে তখন তারা এই
সেখানে যখন ঘুরতে যায় আর কি, হ্যাঁ, এই ঘুরতে গেলে তখন তারা কি করে, বিভিন্ন রকম সিগারেট, বিড়ি এই সমস্ত কিছু খায়, খেয়ে দিয়ে হয়তো দেখা গেলো ওই জায়গাটা ফেলে দেয়। অথবা কোনো পিকনিকে গেল বা কোনো ক্যাম্প, মানে ক্যাম্পে গেল আর কি, ফায়ার ক্যাম্প তৈরি করলো ওখানে আগুন, মানে ইয়ের ভিতর দিয়ে, তো সে আগুনটা ঠিকঠাক করে নিভালো না, না নেভানোর ফলে কি কিন্তু এই আগুনটা ওখান থেকে আগুন ধরলো সূত্রপাত এবং সব দিকে ছড়িয়ে যায়। তো এই জন্য, এবং আমেরিকার যে ফরেস্ট গার্ড রয়েছে তারা বলছে 85% আগুন যে দাবানল আর কি, যে ওয়াইল্ড ফায়ার আর কি, সেটা হচ্ছে আমেরিকায় ঘটে থাকে মানুষের অসাবধানতার জন্য। তারা এরকম ওই বনে বা জঙ্গলে গিয়ে কি হচ্ছে, ক্যাম্প ফায়ারে ওখানে আগুন জ্বালায় বা কোনো সিগারেট ফিগারেট খায় সেখানে, আর সেদিকে লক্ষ্য রাখে না, এবং এর ফলে এটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তো এই পরিস্থিতি কিন্তু লস অ্যাঞ্জেলসে আর কি প্রচুর পরিমাণে ভয়াবহ পরিস্থিতি চলছে আমেরিকায়। এবং ডোনাল্ড ট্রাম্প যে রাষ্ট্রপতি শপথ নেওয়ার আগেই তার কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ, ওয়েদার ইট ইজ ম্যানমেড অর ন্যাচারাল উই ডোন্ট নো, হ্যাঁ আমরা জানি না, কিন্তু এই পরিস্থিতি কিন্তু খুব একটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর কি সবাইকে, যে আমরা নেচারের কাছে কোনো কিছুই না। অথচ আমরা কি করি, নেচারের উপরে আমরা কর্তৃত্ব বজিয়ে রাখার চেষ্টা করি, অর্থাৎ আমরা নেচারকে ডিস্ট্রয় করছি। সেই ডিস্ট্রাকশন কিন্তু আমাদের নিজেদেরকেই আস্তে আস্তে রুইন করে দেবে, এটা একদম ডেফিনেট। কারণ আমরা এখান থেকে পালাতে পারবো না, কারণ আমরা নেচার মনে হচ্ছে মানে প্রকৃতি মা, হ্যাঁ, মাদার অফ নেচার, তাকে যদি আমরা ধ্বংস করি, ওভার পপুলেশন তো একদিকে রয়েছে প্রথমত, এবং এই যে আজকে যে দাবানলটা বা ওয়াইল্ড ফায়ারটা লস অ্যাঞ্জেলেসে হচ্ছে, সেখানে যেমন আশেপাশে যে বাড়িঘরও পুড়ে গেছে, সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয়েছেও, সঙ্গে কয়েকশো কোটি ডলারের খরচা, মানে ক্ষয়ক্ষতি তো হয়েছে, প্লাস ওখানকার যে ওয়াইল্ড লাইফ আর কি, বন্যপ্রাণী, তারা তো পুরো একদম বিলুপ্ত হয়ে গেছে, মানে এদের আর কোনো অস্তিত্বই রইল না ওখান থেকে। ওরা তো, কারণ ওরা তো পালাতে পারবে না, না। আজকে যতই যাই কিছু, একটা আগুন লাগলে দাবানল প্রচুর, কিন্তু একদম সঙ্গে সঙ্গে, মানে কয়েকশো কিলোমিটার পর্যন্ত পুরো এটা ছড়িয়ে যাবে। তো এরকম ভয়াবহ পরিস্থিতি। কিন্তু বন্ধুরা, এটাই তো শেষ নয়, কারণ ডিস্ট্রাকশনের পরে আবার কিন্তু নতুন করে কোনো কিছু তৈরি হয়, হ্যাঁ। প্রিজার্ভেশন আর ডিস্ট্রাকশন দুটো কিন্তু একসাথেই চলতে থাকে। তো আমাদেরকে মনুষ্য হিসাবে যদি আমরা যদি ঠিকঠাক করে সচেতন না হয়, তাহলে এই ধরনের ওয়াইল্ড ফায়ার, দাবানল বলো, অথবা তোমার ফ্ল্যাশ ফ্লাড বলো, যেটা হচ্ছে মক্কাতে হয়েছে, এবং লস অ্যাঞ্জেলসে যেটা হয়েছে, যে দাবানল বা ওয়াইল্ড ফায়ার, এমনি আবার যেমন আমাদের উত্তরাখণ্ডে যে মেঘ ভাঙা বন্যাতে আর কি, যে আমাদের ধর্মস্থানও নষ্ট হয়েছে, প্রত্যেকটা জায়গায় এইভাবে মনে থাকবে। কিছুদিন আগে একটা আর্থকোয়েক করলো তিব্বত থেকে শুরু করে নেপাল এবং চায়নার কিছু অংশ সেখানে। তো হ্যাঁ, এই যে পুরো পরিস্থিতি কিন্তু জটিল থেকে জটিল দিকে যাচ্ছে, তার কারণটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং কেন হচ্ছে, ওর একটাই কারণ, একটা হচ্ছে ওভার পপুলেশন, মানে বনভূমির ধ্বংস হচ্ছে, মানুষ কি করছে, যত্রতত্রভাবে বাসস্থান, কলকারখানা, ফ্যাক্টরি যেমন তৈরি করছে, এর ফলে যেমন পরিবেশে আর কি সিএফসি এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি বাড়ছে, আর অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এই সমস্ত কিছুর ফলে অত্যাধিক উষ্ণায়ন হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের ফলে, গ্লোবাল ওয়ার্মিং ফলে সমুদ্রের জলস্তর বাড়বে, এবং অনেকগুলো দেশ রয়েছে সেগুলো কোনো অস্তিত্বই থাকবে না সামনে। এই পরিস্থিতি কিন্তু আমরা কিন্তু ঘুমোচ্ছি এখনো পর্যন্ত, আমরা ভাবছি ও যা হচ্ছে হচ্ছে দেখা যাবে, কিন্তু এইটা ভাবছেন আজকে যারা বর্তমান একটা ইয়াং এজে রয়েছে, তাদের যদি এই মানে গ্লোবাল ওয়ার্মিং এর সম্বন্ধে চিন্তা ভাবনা না করে, এবং রাষ্ট্রনায়করা বা দেশ যারা পরিচালনা করছে তারা যদি না ভাবে, তাহলে কিন্তু ডিস্ট্রাকশন অনিবার্য। কারণ নেচারের এই ডিস্ট্রাকশন থেকে কেউ বাঁচাতে পারবে না। আমরা অ্যাকচুয়ালি পৃথিবীর আমরা গেস্ট হিসাবে থাকছি, কারণ আমরা পৃথিবীর যে চারধারে আমরা বসবাস করছি, এবং সেই যে জায়গাটা, এই জায়গাটা একটুখানি জায়গার মধ্যে আমরা বসবাস করছি, এবং সেই জায়গাটা কিন্তু একদিন শেষ হতে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে। কারণ সমুদ্রের উত্তাল হবে, এবং বরফ অলরেডি গলা শুরু করে দিচ্ছে, জলস্তর বাড়বে, অর্থাৎ ডিস্ট্রাকশন অনিবার্য। তোমরা দেখো না বন্ধুরা, আগে যে স্লাইকন গুলো হতো, সেই স্লাইকন গুলো অত তাড়াতাড়ি ঘন ঘন হতো না, কিন্তু এখন সমুদ্রের যে মানে উষ্ণতা আর কি, যেটা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে আর কি, এর ফলেই তো স্লাইকন গুলো বেশি দফা হচ্ছে। তো বন্ধুরা, আমাদেরকে সচেতনতা সবাইকে অবলম্বন করতে হবে। শুধুমাত্র মানে এই ওয়ার্ল্ডের মধ্যে ধরো 100% মানুষের মধ্যে যদি 5% মানুষ সচেতন হয়, তাহলে কোনোদিন ওয়ার্ল্ডকে বাঁচানো যাবে না। 100%-এর মধ্যে দিয়ে টোটাল পুরো 99% মানুষকে সচেতন হতে হবে পরিবেশ সম্বন্ধে, গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে সচেতন হতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে, এই প্ল্যান্টেশন করতে হবে, তবেই কিন্তু পৃথিবীকে বাঁচানো যাবে, নাহলে কিন্তু বাঁচানো যাবে না। তাহলে এই যে পরিস্থিতি লস অ্যাঞ্জেলসের মতো যে
পরিস্থিতি, মক্কার মতো পবিত্র স্থানে যে পরিস্থিতি, তারপর উত্তরাখণ্ডে যে পবিত্র স্থানগুলো যেভাবে ধ্বংস হয়েছে, এবং কিছুদিন আগে চায়না নেপালে যেভাবে ভূমিকম্পের কবলে পড়তে হয়েছে, সেইরকম পরিস্থিতি কিন্তু সব জায়গায় হবে, এবং মানুষের অস্তিত্ব কিন্তু থাকবে না। তো বন্ধুরা, আজকে একটুখানি ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।